যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব, ডিপ্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. আমি শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু যদি ক্ষমতা থেকে থাকে আগামী 10 তারিখে যাচ্ছি আমরা সবাই। হেই বন্ধুরা, ভালো তো? আমি তোমাদের প্রিয়ালিদি, আর আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। তাই না বকে ভ্যাট, ভিডিও স্টার্ট করা যাক। ফাইনালি কি রে পকেট পরোটা, শুনতে পাচ্ছিস? 4 তারিখে কি মনে হচ্ছে, জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে। কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে 4 তারিখের ফলাফল কি হয়েছে আমরা জেনেই গেছি, কিন্তু কে গুড় বাতাস পাবে কি পাবে না সেটা তো পরের কথা, কিন্তু রাজুদা কখনো আমাদের জাতীয় পতাকাকে অপমান করে, কখনো আমাদের শিব মন্দিরে বসে খাসির নল্লি খায়। মিলে গেছে নল্লি আর নারকোল। আচ্ছা, এই খাসির নল্লি যদি এই রাজুর শুকনো পদের মধ্যে ঢোকানো হয়, তাহলে ঠিক রাজু কেমন আওয়াজ করবে বলো তো? সেই ভাঙ্গা হাতে মাটনের নল্লি খা বা খা তোর শুকনো বিচির ঝোল, সেটা একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মন্দিরের সামনে কেন? পাটাচোদা মন্দিরে বসে মাটন খাচ্ছে, উল্টে খেটো দিচ্ছে যে 4 তারিখের পরে খেলা হবে। দেখো, খেলা তো হয়ে গেছে, কিন্তু তোর সাথে কি খেলা হবে সেটা আমরা জানি না। আমি শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু কোন বাপ আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই সেটা দেখানো আমরা। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। দেখ, অশোকনগরে একটা নাম আছে, সেই নামটাকে তুই বদনাম করিস না, নালে ওখানকার ছেলেই তোর পরোটা তোর গাড়ে গুজবে। আমি নল্লি নল্লি পাগলচোদা খুব লাফাচ্ছিল 4 তারিখের পরে খেলা হবে বলে, কিন্তু নিজেই আই কার্ড ছাড়া ভোট দেয়। ভোট দিতে আমি ধরো 19 বছর আমার ভোট হয়েছে, আমার কোনোদিন আই কার্ড লাগেনি। আদেও আমার আই কার্ড কোথায়? আমি তার মানে হিসাব মতন ও ছাপ্পা মারে। জয় মা, জয় মা, জয় মা। রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা দাদা। আমি আবারও হাত জোর করে বলছি, জয় বাংলা, জয় বাংলা। তুই তো পাক্কা যে দুমুঠো খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এরকম কাজটা করে। আচ্ছা, ওই লোক যদি ডেকে এবার খাবারের লোভ দেখিয়ে তোকে যদি বলে একটু চুষে, বুঝতেই পারছো, তাহলে তুই কি করবি? আমাকে রাজনীতির মধ্যে এনো না। আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাইকে পক্ষপাতী করি। তুই অতটাও বোকা না যতটা বোকা তুই সাজছিস। তোকে যে বোকা ভাববে সে সব থেকে বড় বোকাচোদা। জয় বাংলা। ঝাটে পরোটার একটা বাবা আছে, সে শিব মন্দিরের সামনে মাটন খাচ্ছে, সে এসে কি বলছে শোনো। হচ্ছে সেই শিব মন্দির, যেটা এই বিগত এই 2 দিন ধরে ভাইরাল চলছে, আর একটা প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মন্দিরের সামনে বসে মাংস খাওয়া হয়েছে। রাজুদা আর আমরা মিলে সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে। অবশ্যই খেয়েছিস, তার জন্যই সবাই বলেছে, আর ওটা ভিডিওর মধ্যে দেখাই গেছে তোরা মন্দিরের সামনে বসে মাটন খেয়েছিস। সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে, এবং এটাও তো আমার বাড়ির পার্সোনাল মন্দির। আচ্ছা, পার্সোনাল মন্দির বলে তুই যা ইচ্ছা তাই করবে, আর মানুষ সেটা মেনেও নেবে? আমি নিজে এই মন্দিরটা করেছি, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাকে খারাপ ভাবে প্রচার করা হচ্ছে। কিচ্ছু খারাপ ভাবে প্রচার করা হচ্ছে না। তুই ভিডিওর মধ্যে মাটন খেয়েছিস, সবাই দেখেছে, সেটা নিয়েই প্রচার করা হচ্ছে। আমাদের এইখানে এই চৌকিটার উপরে বসি আমরা আড্ডা মারি, কিন্তু এইখানে বসে এখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়। আরে খেপাচোদা, খাটটা ওখানে ছিল না, তুই এখন যেখানে ভিডিও বানাচ্ছিস খাটটাকে রেখে, খাটটা মন্দিরের সামনে ছিল। এই একটা র‍্যাক করা আছে, এখানে হালকা পাতলা কিছু বাসনপত্র। তোমরা আগে একটা দেখো। এই একটা র‍্যাক করা আছে, এখানে হালকা পাতলা কিছু। তো দেখতেই পাচ্ছ, র্যাকের সামনে খাটটা রাখা আছে, দেখতে পেয়েছো? এবার এই ভিডিওটাই দেখো, খাটটা ঠিক কোথায় রাখা ছিল সেদিন। আজকে দেখো আমার ছাদে কি। তো এখানে দেখতে পাচ্ছ র্যাকের পেছন দিকে খাটটা রাখা হচ্ছে, মানে শিব মন্দিরের সামনের দিকে। এসছে এই যে সেই রাজুদা। হাই চোরের বাচ্চা, কিন্তু এই মন্দিরের সামনেটা কিন্তু করা হয়নি। আবার চুতিয়া বানাচ্ছিস মানুষজনকে।
মানে এখানে আসিও না, কোনো এঠো কাটা এখানে কিছু সবকিছুই মানা হয়। কি ঢ্যামনা চোদা লোক রে বাবা। অ্যাঙ্গেলটার থেকে এইখানে খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি হয় আমাদের এই সাইডটা। হাতটাকে সরিয়ে দিয়ে এখন সাদা সাদার চেষ্টা করছে। তোকে ভালো করে দেখাচ্ছি, তুই দেখ। ঠিক সেদিন খাটটা এই জায়গাটাই ছিল, আর তুই আজকে দেখাচ্ছিস এই জায়গাটাই। দেখ তুই তো পাক্কা ভুল স্বীকার করছি যে এই ব্যাকগ্রাউন্ডটা, মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আর এটা কোনো পাবলিকানা, কোনো বারোয়ারি মন্দির। বারোয়ারি মন্দির কিনা জানি না, তুই বারোয়ারি মার খেয়েছিস, খুব তাড়াতাড়ি খাবি তুই। মন্দিরের সামনে মাংস খাওয়া দেখে মানুষ এরপরে খেপে যায়, আর এই পাটাচোদাকে মানুষ খিস্তি মারা শুরু করে। তারপরে ভয় পেয়ে খেপাচুদা চলে যায় পুলিশ স্টেশনে। আছি এখন হাবড়া থানাতে। 30 তারিখের যে মটন খাবার আমার মন্দিরের যে ভিডিওটা করে, মাটনের নল্লি ওর গানের মধ্যে ঢুকে গেছে, এর জন্য খুব তাড়াতাড়ি গেছে পুলিশ স্টেশনে। যারা যারা ফোন করে আমাকে হুমকি ধমকা দিচ্ছ এবং রাজুদাকে দিচ্ছ, তাদেরকে সতর্ক করে সতর্ক তুই থাক, কারণ তোর সতর্ক থাকা উচিত, কারণ 4 তারিখ কিন্তু হয়ে গেছে। কোন বাবা আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই, সেটা দেখে নেবো আমরা। ভুল করেছিস, স্বীকার কর, চুপচাপ থাক। এবার যদি তুই মানুষকে চমকাতে শুরু করিস। যে রিসিভ কপি, এটা রিসিভ কপি, এই যে থানার থেকে বেরোলাম এক্ষুনি। আচ্ছা, থানায় তোকে জিজ্ঞাসা করিনি যে তুই কি করেছিস? বলতে পারলি না সেখানে? তুই মন্দিরে বসে মাটন খাচ্ছিলি, আর এখন পাবলিকে তোর গাঁড় মেরে দিচ্ছে। একটু সাবধানে থাকিস, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দিয়েছি তাদের নম্বর, মোবাইল নম্বর পুরো উল্লেখ করে আমি দিয়েছি। দেখ, কেস করেছিস খুব ভালো কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে চমকাস না। যদি মানুষ একবার তোকে চমকানো শুরু করে, তাহলে কিন্তু পালানোর পথ পাবি না। যে ব্যাপারটা ঘটেছে আর কি, আমার নিজের বাড়ির ছাদে বসে মাংস খাওয়া হয়েছে, সেই ব্যাপার। তুই তোর ছাদে বসে মাংস খা, বা তুই মদ খেয়ে রাজুদাকে খা, তাতে আমাদের দেখ, বাড়ির ছাদে মন্দির বানিয়েছিস, সেটাকে সম্মান দিতে শেখ। আর যদি সম্মান দিতে না পারিস, আবারও যদি তুই ওখানে বসে মাংস খাস, তাহলে বিশ্বাস কর, এবার মাটনের নল্লি পিস তোর পদে ঢুকিয়ে দেবো। খারাপভাবে ভিডিওটাকে পোস্ট করছো তোমরা, আর মানুষের ধর্মের উপরে আরো বেশি করে আঘাত কর। ধর্মের উপরে আঘাত তুই করেছিস, মন্দিরের সামনে মাংস বসে তুই খেয়েছিস। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই যেটা করেছিস সেটাও ভালো নয়, কিন্তু অতএব তারা ভিউজ পাওয়ার জন্য যারা যা কিছু করছো, ভিউ পাওয়ার জন্য রাজুদার পথ চাটতেই থাকিস, আর তারপরেও তুই মাঠে জাঙ্গিয়া ছাড়া এক্সারসাইজ করিস, জাঙ্গিয়া ছাড়া। ভিজিটা তো লল করছে, লাইক দিয়ে কত ঢাকবি? আর রাজুদাকেও কেউ যদি ডিস্টার্ব করে থাকো, আমি বলে দিচ্ছি সব নম্বরগুলো আমি রাজুদার থেকে এখানে আবার নতুন করে আবার বসবো। আবারও বলছি, পাবলিককে খেপাস না, নাহলে ছুটে যেয়ে বিচিতে লাথি মারবে, দেখবি দুটো বিচি দুদিকে চলে গেছে। সময় আছে, শুধরে যা। একটা নতুন ব্যবস্থা করেছি, পরোটার সাথে টক দই। ওফ, ওলে 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 ওলে। রাজুর বিচি ঝোলে 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 ঝোলে। শালা কাউকে মা বানিয়ে নেয়, আবার দেখানো লাগে তোমার, আবার দেখানো লাগে তোমাকে মা বলেছি না, আবার কাউকে বউ। আমার বইয়ের মতন মুখটা তো সালা হনুমান মুখ। এক মেয়ে আমার কাছে মা বোনের চোখে দেখিয়া, আবার কখনো ডেকে ডেকে নিজের চাইনা ডিম দেখাতে চাই। আর ডিম দেবো না, চাইনা ডিম আছে, এই যে দেখে যাও না। আচ্ছা, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যে তোমাদের এই কথাটা মনে করে দিই। রাজদা কিন্তু বলেছিল কেন জানি না রাজুদার চিল্লানোর আওয়াজ শুনতে পাচ্ছি। গার মারা গেল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই। চলো আজকের মতন টাটা।